মাত্র ৩১৬ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে দক্ষিণ ইউরোপের সমৃদ্ধ দ্বীপরাষ্ট্র মাল্টা। আকারে বিশ্বের দশম ছোট এই দেশটি ভৌগোলিক অবস্থানের পাশাপাশি নানা কারণেই ইউরোপে গুরুত্বপূর্ণ। একসময় প্রতিবেশী দেশ লিবিয়া বা তিউনিসিয়া থেকে ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে অবৈধ অভিবাসনের অন্যতম রুট হলেও সম্প্রতি কড়াকড়িতে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে সে পরিস্থিতি। প্রায় ৫.৫ লাখ জনসংখ্যার দেশটির বিভিন্ন খাতে কাজ করছেন উল্লেখযোগ্য সংখ্যক অভিবাসী, শিক্ষার্থী, ব্যবসায়ী বা বিভিন্ন পেশায় কয়েক হাজার বাংলাদেশি আছেন মাল্টায়। একসময় স্টুডেন্ট বা ওয়ার্ক পারমিট ভিসায় অনেক বাংলাদেশি এসেছেন, তবে তাদের অনেকে অন্য দেশে স্থায়ীভাবে চলে যাওয়ায় বাংলাদেশিদের ভিসা দেয়া অনেকটা কমিয়েছে দেশটি। আমি স্টুডেন্ট ভিসায় বাংলাদেশ থেকে আসছি, 1 মাস হলো। যারা পড়াশোনার জন্য এখানে স্টাডির জন্য চুজ করতে অবশ্যই আসবেন, দেন স্টাডি কমপ্লিট করে দেন আদার্সওয়াইজ যেখানে খুশি যেতে পারেন। আগের পরিস্থিতি ফিরিয়ে আনতে মাল্টায় আসা শিক্ষার্থীদের পড়াশোনা শেষ করে মাল্টাতেই স্থায়ী হওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। বাংলাদেশের থেকে যখন স্টুডেন্ট আসতো, স্টুডেন্ট ঠিক মতো পড়ালেখা করতো না, ওরা কি করতো, বিভিন্ন দেশে চলে যেত। যখন ওরা দেখছে যে এতগুলা লোক ঢুকছে, এতগুলা লোককে এখন ওদের এখানে নাই, তখন যাইয়া ওই কারণেই ভিসা বন্ধ করা দেওয়া হয়েছে। এরপরে যাইয়া যে ওয়ার্ক পারমিট আসতো, ওই সেমি ক্যাটাগরি দেখা গেছে যে আসতো, একটা কোম্পানির লোক আনছে, কিন্তু দেখা গেছে যে ওরা ঠিক মতো কাজ করতো না। আইসে 1 মাস থাকতো, 15 দিন থাকছে, 2 মাস থাকছে, চলে গেছে। বিভিন্ন খাতে এখনও দক্ষ জনশক্তির প্রয়োজন মাল্টার, তবে দালালদের প্রতারণার ফাঁদে পা না দিয়ে যাচাই বাছাই করে পদক্ষেপ নেওয়ার পরামর্শ প্রবাসীদের। ইউরোপের অনেক দেশ যখন বাংলাদেশিদের ভিসাই দিচ্ছে না, সেখানে কম সংখ্যক হলেও শিক্ষার্থীদের ভিসা দিচ্ছে মাল্টা। তবে মাল্টায় আসা প্রবাসী বাংলাদেশিরা স্থায়ীভাবে অন্য কোনো দেশে পাড়ি না জমিয়ে মাল্টায় দায়িত্বশীল ভূমিকা রাখলে মাল্টা হতে পারে ইউরোপে আসতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য সম্ভাবনার। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, মাল্টা।